দেখতে পাচ্ছ আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে বেশ ভালোই হয়েছে। তোমরা রেসিপিটা বাড়িতে একবার হচ্ছে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে। আবার পরের ভিডিওতে আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি করে দেখাবো। এর জন্য নিয়েছি, দেখে নাও। এখানে লঙ্কাকে আমি হচ্ছে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে বিম কড়াই, যেটা আছে বটবটি কড়াই, বিম কড়াই, সেগুলো হচ্ছে কুচি কুচি করে কাটা আছে। গাজরটাকে হচ্ছে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটা আছে। মানে আলুটাকে পেস্ট করা আছে। আলুটাকে হচ্ছে আলু কাটারের সাহায্যে কেটে ছোট ছোট করে রেখেছি। এরপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা দেখো, কড়াটা গরম হয়ে এসছে। কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গিয়েছে, কড়াতে তেল দিয়েছি। এরপরে বরবটি, ডিম কড়াই বরবটিগুলো হচ্ছে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে হালকা হালকা করে ভেজে নেবো। এর সঙ্গে গাজরের পেস্টটা দিয়ে দেবো, কুচি কুচি করে রাখা গাজরটা, কুচি করে রাখা আলু, দিয়ে হচ্ছে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে, পরিমাণ মতো নুন, যেটা তোমাদের স্বাদ মতো দেবে, নুন দিয়ে হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ সেদ্ধ হওয়ার জন্য, পুরটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি হালকা হালকা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও যাতে হয়ে যায়। এখানে আমি একটা কড়াইতে ময়দাটা ময়দাটা ধসার জন্য একটু কড়াইতে হচ্ছে জলটা উষ্ণ গরম করে নেব। সামান্য উষ্ণ জল গরম দিলে ময়দাটা মাখালে পরোটাটা নরম হবে। এদিকে দেখতে পাচ্ছ পুরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। 10 মিনিটের মতো ভালো করে আমি ওটাকে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার লঙ্কাটা, যেটা হচ্ছে লঙ্কা কুঁচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পুরটা ভাজা হয়ে এসছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে দেখতে পাচ্ছ জলটা উষ্ণ গরম হয়ে এসছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। এবার হচ্ছে ময়দা কিছু নিয়েছি, 700 এরকম ময়দা নিয়েছি। তার মধ্যে হচ্ছে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এখানে দেখতে পাচ্ছ পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে এখানে আমি গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল পরিমাণ মতো আমি দেব।
দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে গোল গোল করে নিয়েছি। এরপরে হচ্ছে ময়দাটা আমি বেলেও নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পরোটাগুলো বেলে দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা একটা দেখতে হয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হতে থাকলে কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পরোটাটা ভেজে নেব। দেখতে পাচ্ছ পরোটাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আরো কিছু পরোটা তৈরি করে নেব।